প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গৌতম চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়, গৌরীপুর, ময়মনসিংহ। আজ আমি তোমাদের গণিত বইয়ের 13তম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই বই, খাতা, কলম সহ প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থী, পাঠ শুরুর পূর্বে একটি গল্প বলছি, মনোযোগ দিয়ে শোনো। সৃষ্টিকর্তা আমাদের জীবন কি চমৎকারভাবে তৈরি করেছেন। আমাদের যখন জন্ম হয় তখন সবাই বলে শিশু। এই সময়টি অতিক্রম করে যখন একটু বড় হয়েছি তখন সবাই বলেছে কিশোর। আবার সেই সময়টুকু অতিক্রম করে যখন আরেকটু বড় হয়েছি সবাই বলেছে শৈশবে পা দিয়েছে। এর একটু কিছু সময় অতিক্রম করার পর সবাই বলেছে প্রাপ্তবয়স্ক হয়েছে, এদেরকে সংসার জীবনে আবদ্ধ করতে হবে। তাই নয় কি শিক্ষার্থীরা? এই সংসার জীবন আবদ্ধ হওয়ার পর নানান ঘাত প্রতিঘাত অতিক্রম করার পর একসময় সবাই প্রৌঢ় হয়ে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে যায়। এই আমাদের জীবন প্রবাহ, জীবনধারা, যা সর্বদা একই নিয়মে চলমান, এমনকি যা আমাদের সবার জন্যই। আমরা ইচ্ছা করলে কেউ এর বাইরে যেতে পারবো না। তাহলে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনধারা, সেটি সসীম না অসীম? হ্যাঁ, সেটি হবে সসীম। তাহলে চলো আজ আমরা সসীম ধারা নিয়ে আলোচনা করব। আজকের পাঠের শেষে আমরা যা জানতে পারব: গুণোত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি। ওভার গুণোত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্টতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারব। এই সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতে তোমাদেরকে গল্পটি বলেছিলাম, সেই ধারা থেকে যদি বলি, যখন বয়স 1 বছর অতিক্রম হয়েছে তখন পরিবারের বয়োজ্যেষ্ঠরা সবাই দৃষ্টি কখন হাঁটব। আবার যখন 4 বছর অতিক্রম হয়েছে তখন বয়োজ্যেষ্ঠদের সবার চিন্তা অক্ষর জ্ঞান বা ধারণা দিতে হবে। আবার কিছুদিন পরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে হবে। যখন 8 বছর অতিক্রম হয়েছে তখন বয়োজ্যেষ্ঠদের এক ধরনের ভাবনা থাকবে। বয়স যখন 16 বছর অতিক্রম হয়েছে তখন বয়োজ্যেষ্ঠদের সবার চিন্তা মাধ্যমিক বিদ্যালয়ে পড়া শেষ, এবার উচ্চ মাধ্যমিক পর্যায়ে ও পরে উচ্চ শিক্ষাস্তর ও কর্মজীবন আরম্ভ হবে। দেখতে দেখতে বয়স 32 বছর অতিক্রম হলে তখন বয়োজ্যেষ্ঠদের আরেক ধারণার ভাবনা থাকে, যা তোমাদেরকে পূর্বেই বলেছি। শিক্ষার্থীগণ, লক্ষ্য করো, এখন যদি বয়সের উপরোক্ত ক্রমটি সাজাই তাহলে কি পাই? চলো সাজাই সবাই ঊর্ধ্বক্রমানুসারে। 1, 4, 8, 16, 32। আমরা পূর্বে সূচকের ধারণা পড়েছি। শিক্ষার্থীগণ, উক্ত ধারাকে সূচকের রূপে সাজালে আমরা কি পাই? 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 3, 2 to the power 4। গণিতের এই রূপকে বলে কি বলে বলো তো? গুণোত্তর রূপ। এটিকে আমরা গণিতের অসীম রূপে সাজালে হবে 2 power 0, 2 power 1, 2 power 2, 2 power 3, 2 power 4, এটসেট্রা। সংখ্যাগুলো নির্দিষ্ট ধারাভুক্ত করলে 2 power 0, 2 power 1, 2 power 2, 2 power 3। ওভার সংখ্যাগুলোকে নির্দিষ্ট ধারাভুক্ত করলে হয় 2 power 0 প্লাস 2 power 1 প্লাস 2 power 2 প্লাস 2 power 3 প্লাস 2 power 4, যাকে বলা হয় গুণোত্তর ধারা। চলো এখন আমরা দেখি কিভাবে গুণোত্তর ধারার কোনো পথ কিভাবে বের করতে হয়। শিক্ষার্থীগণ, তোমাদের সম্মুখে যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই হতে 260 পৃষ্ঠা দেখো। এখানে বলে দেওয়া আছে, কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে প্রথম পদ হবে এ ইন্টু আর পাওয়ার r-1 ইকুয়াল এ। এখানে আর এর ঘাত 1-1 হলো। কেন হলো? এখানে কোনো পদ নেই। হ্যাঁ,
সূচকের নিয়ম অনুসারে কোনো সংখ্যার ঘাত শূন্য হলে তার মান 1 হবে। এখানে আর এর ঘাত শূন্য হওয়ায় r⁻0 মান 1 হলো, বিধায় আর সংখ্যাটি উঠে গিয়ে শুধু এ থেকে গেল, যার জন্য ধারার প্রথম পদ এ। অনুরূপভাবে দ্বিতীয় পদ এ আর পাওয়ার 2-1, দ্যাট মিনস এ আর। তৃতীয় পদ এ আর পাওয়ার 3-1, এ আর 2 পাওয়ার। চতুর্থ পদ এ আর পাওয়ার 4-1, দ্যাট মিনস এ আর কিউব। এখানে লক্ষণীয় যে পদটি নির্ণয় করতে চাই সেই পদের ঘাত যদি এ অপেক্ষা কম হয়, ওভার। এখানে লক্ষণীয় যে আমরা যে পদটি নির্ণয় করতে চাই সেই পদের আর এর ঘাতের মান হবে সেই পদের সংখ্যা হতে 1 কম, অর্থাৎ n-তম পদ হবে এ আর পাওয়ার n-1, ওভার। এই সূত্রটি ব্যবহার করে গুণোত্তর দ্বারা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। চলো এখন আমরা কিভাবে গুণোত্তর দ্বারা নির্দিষ্ট সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হয়। সবাই পাঠ্য বইয়ে 261 পৃষ্ঠা দেখো। এখানে কোনো গুণোত্তর দ্বারা প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর এবং পদের সংখ্যা n, যদি n পদের সমষ্টি Sn হয় তাহলে Sn = a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ডট 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 এ আর পাওয়ার n-2 প্লাস এ আর পাওয়ার n-1। একে সমীকরণ 1 দ্বারা সূচিত করি। 1 নং সমীকরণকে আর দ্বারা গুণ করে পাই আর ইন্টু Sn = এ আর প্লাস এ আর স্কোয়ার ডট ডট প্লাস এ আর পাওয়ার n-1 প্লাস এ আর পাওয়ার n, সমীকরণ 2। 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। সবাই আমার সাথে করো। Sn মাইনাস আর ইন্টু Sn ইকুয়াল এ মাইনাস আর পাওয়ার n। এখানে যদি Sn কমন নেই তাহলে সেখানে হবে Sn ইন্টু বন্ধনীর ভিতরে 1 - r ইকুয়াল এ কমন নিলে 1 - আর পাওয়ার n। সেক্ষেত্রে Sn এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে Sn এর সাথে 1 - r গুণরূপে আছে, পক্ষান্তর করে সেটা ভাগে চলে যাবে। এ ইন্টু 1 - আর পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, অর্থাৎ আর এর মান 1 অপেক্ষা কম হলে প্রদত্ত সূত্রটি ব্যবহার হবে। আর এর মান যদি 1 অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে Sn এর সূত্রটি হবে এ ইন্টু আর পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। আর এর মান যদি 1 হয় তাহলে Sn এর সূত্রটি কি হবে? Sn এর পদের সমষ্টি হবে an। চলো আমরা পাঠ্য বইয়ের উদাহরণ 10 সমাধান করে সূত্র প্রয়োগটি লক্ষ্য করি। উদাহরণের সমস্যাটি 12, 24, 48 ডট 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 768 ইকুয়াল কত? এখানে প্রথম পদ 12। আমরা জানি সাধারণ অনুপাত নির্ণয়ে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। সুতরাং সাধারণ অনুপাত আর ইকুয়াল 24 ডিভাইডেড বাই 12 ইকুয়াল 24কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 2। এবং শেষ পদটি কততম তা নির্ণয়ের জন্য আমরা n-তম পদ নির্ণয়ের সূত্রের সাহায্যে সমাধান করতে পারব। আমরা জানি n-তম পদ নির্ণয়ের সূত্র কি শিক্ষার্থীগণ? এ আর পাওয়ার n-1। সুতরাং এ আর পাওয়ার n-1 ইকুয়াল 768। এখানে মান বসালাম, আমার সাথে সাথে তোমরাও দেখো, খাতায় লিখে নাও। এ এর মান 12 ইন্টু আর এর মান 2 তারপর n-1 ইকুয়াল 768। আমরা 12কে ট্রান্সফার করে দেই, 2 পাওয়ার n-1 768 ডিভাইডেড বাই 12। 768 768কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি রেজাল্ট পাবো 64। 64কে যদি আমরা সাজাই তাহলে 2 পাওয়ার 16, দ্যাট মিনস এখানে 2 পাওয়ার n-1 ইকুয়াল 2 পাওয়ার 6 ওভার 2 পাওয়ার n-1 ইকুয়াল টু 64। 64কে যদি আমরা 2 এর ঘাত রূপে সাজাই তাহলে সেখানে মান পাবো 2 পাওয়ার 6। তাহলে এখান থেকে আমরা উভয় ক্ষেত্রে যেহেতু 2 এর মান ঘাত, দুটো সংখ্যা যদি পরস্পর সমান হয়, ভিত্তি যদি সমান হয়, ঘাত অসমান হয়, সেক্ষেত্রে ঘাতগুলো মান সমান। তার সেই নিয়ম অনুসারে আমরা এখান থেকে পাচ্ছি n-1 ইকুয়াল 6। সুতরাং n এর মান পাচ্ছি আমরা 7। ধারাটির সমষ্টি যদি নির্ণয় করি a ইন্টু আর পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। শিক্ষার্থীগণ এখানে যদি এখন আমরা সবাই মান বসাই, মান বসে সমষ্টি ইকুয়াল 12 ইন্টু 2 পাওয়ার 7 - 1
ডিভাইডেড বাই 2 - 1। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি সবাই মিলে। ক্যালকুলেশন করলে রেজাল্ট কী পাচ্ছি শিক্ষার্থীগণ বলো? সমাধান কী পাচ্ছি? সমাধান পাচ্ছি 1524, তার মানে 1524। শিক্ষার্থীগণ, আজকের পাঠে আমরা কী জানতে পারলাম তা আবার একটু সংক্ষেপে জেনে নেই। আজকের পাঠে আমরা জানলাম গুণোত্তর ধারার নির্দিষ্টতম পদ বা নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এবং সেই সূত্র ব্যবহার করে কিভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। আশা করি তোমরা যে যেখানে আছো তোমরা তোমাদের পাঠ্য বই হতে এই সকল সমস্যাগুলো দেখবে এবং তার সমাধান করবে এবং উত্তর গণিতে সমৃদ্ধি লাভ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।